চৌধুরী সাহেব। আসসালামু আলাইকুম বিউটিফুল পিপল, ইটস ইব্রাহিম শাহরিয়ার আর আজকে আমি আসছি মালয়েশিয়া। তো আপনারা হয়তো ভাবতেছেন আমি মালয়েশিয়া কেমনি চলে গেলাম একদিনে। আসলে আমি মালয়েশিয়া আসিনি, আমি আসছি আজকে বিক্রমপুরে আমার দাদু বাড়ি, যেটা হচ্ছে বিক্রমপুর। দেখতে পাচ্ছেন অনেক উন্নয়ন কিন্তু হয়েছে 2 বছরে। এখানে এটার পরেই কিন্তু পদ্মার পাড়, আর এই জায়গায় পদ্মা সেতু হইতেছে, এর জন্য এটার সাথে সাথে এটা উন্নয়ন হচ্ছে। দেখতে পাচ্ছেন অনেক স্টপ, আমি এখন স্টপের নিচে দাঁড়ায় আছি। আমি এখানে নামছি, সেই জায়গাটা হচ্ছে সনবাড়ি নামছি। আমি এখন এখান থেকে যাবো আমার দাদু বাসায়। আর আমার সাথে কি আছে সেটা হচ্ছে, আমার সাথে আসছে সে হচ্ছে আসলে দিকে সিয়াম। তো আপনারা সবাই চিনেন আমার সাক্ষাৎ সিয়াম, আমার কাজিন। দেখতে পাচ্ছেন আমি আজকে বেড়াইতে আসছি এই জায়গায়। তো আমরা দুজন আসছি আজকে আপনাদের। আমরা প্রিপারেশন ছিল না ব্লগের, বাট চাইতেছি যেহেতু কোনো কন্টেন্ট পেতেছি না, তো ভাবলাম একটা ব্লগ করে দিয়ে দিই। আমরা কিন্তু প্রফেশনাল ব্লগার না, সেটা বলে রাখলাম, আমরা নন প্রফেশনাল ব্লগার। বাট আশা করি কেমন হবে জানি না, যেহেতু আমরা আসার আগে শর্টগুলি নিতে পারিনি। বাট এখন আমরা কী করবো, আপনাদের কিছু আমরা আসার সময় যে শর্টগুলি নিয়েছিলাম সেগুলি একটু দেখাই দেবো। তো এটা দেখার জন্য আমাদের ব্লগে শেষ আর ব্লগটা শেষ করে থাকবে, এখন কেমন হবে জানি না, বাট আশা করছি যতটুকু হবে ভালো লাগবে আপনাদের, এটাই করি। তো চলুন। Moments later. সো আমরা এখন এসেছি গ্রামের হোটেলে, এখানে খাবার খাবো, লাঞ্চ করবো দুপুরে, যেহেতু দুপুর হয়ে গেছে। আর গ্রামের হোটেল কিন্তু বুঝে যেতেছে না, এটা দেখতে পাচ্ছেন অনেক ডেকোরেশনটা সেই। আমরা সবসময় যখন এখানে আসি এখানে খাই। আর সে আমাকে নতুন, তো কেমন লাগতেছে? ভালোই লাগতেছে, এনজয় করতেছে। তো এনজয় করতেছে, আর এই জায়গাটা ভালো। আপনারা যদি বিক্রমপুর আসেন তো অবশ্যই সেই হোটেলটা আসবেন, এখানকার খাবারটা আমাদের। আচ্ছা, তো আমরা একটা গেলাম তো খাবার লাঞ্চ হবে। তো এখন খাবার শুরু করবো। ফার্স্ট টাইম আসছি ঢাকা সেই মোরগ পোলাও খাইতেছো সবাই চিনা, সবাই চিনা, মুরগি চিনা। আমরা এখন আসছি আমাদের নানু বাসায়, বাগড়া শ্রীনগর চৌধুরী বাড়ি। এটাকে এক নামে বললে সবাই চিনে, আমাদের দুজনই নানুর বাসা এটা। আর এই জায়গায় আমরা হঠাৎ করে প্ল্যান করা হয়েছে, আপনাদের দেখানো হয়নি, রাস্তার কিছু শর্ট হয়তো দেখানো হয়েছে। এটা হলো আমার নানুর কবর, আমার আপন নানু। দেখতে পাচ্ছেন নানুর কবর জিয়ারত করতে আচ্ছ দেশে না? আমার নানুর কবর পিছনে সেটা দেখতে পাচ্ছেন। ওকে, ওটা দেখা যেতেছে? হ্যাঁ হ্যাঁ, ওটা দেখতে পাচ্ছেন। আর সুন্দরই লাগতেছে অনেক। তো এখন আমরা বাড়ির ভিতরের দিকে যাইতেছি আস্তে আস্তে। এখানে আমাদের আরু নানার ছিল, তাদের ঘর আছে এখানে, আমরা গেলে দেখতে পারবো। নানুর কবরটাও খুব সুন্দর হচ্ছে। আর এদিকে একটাই ডায়লগ দেওয়া যায়, চৌধুরী সাহেব। সো গাইস, আমরা এখন যাইতেছি একটু সামনের দিকে ঘুরতেছি। এখানে দেখতে পাচ্ছেন জাম্বুরা, এই যে জাম্বুরা আছে একটা। আমি ভাবছিলাম মনে হয় মেবি 3-4টা তো থাকবে, বাট জাস্ট একটা জাম্বুরা আছে। আর এখানে দেখতে পাচ্ছেন একটা বাসা আছে, অনেক পুরনো দিনের বাসা, মাটি ভিতরে মনে সাপও আছে। আর আঙ্কেল কিছু বাগড়া সম্পর্কে আমাদের একটু হিস্টোরি বলে। খুব সুন্দর যা এলাকা, ঠিক আছে, আর খুব কিছু সুন্দর, ভালো দেখতে সুন্দর লাগে, গাছপালা আছে, আবহাওয়া খুব সুন্দর ভালো।
আর সিয়াম তোমার কেমন লাগতেছে ঈশা? আমার তো তুমি তো খুবই প্রায় ভালো অনেকদিন লাগতেছে পর অনেক। বাইরে হইছো, হ্যাঁ অনেকদিন পরে বাইরে হলাম করোনার পর এবং প্রায় 8 মাস পর হয়তো অনেকদিন- ঘুরতে বাইরে হয়েছে সবাই। হ্যাঁ আমি তো ভালোই রিসেন্টলি লাগতেছে। গেছিলাম, আর এই জায়গায় কিন্তু সুন্দর কল আছে। আচ্ছা এই বাড়িটা দেখো, এই বাড়িটা সুন্দর অনেক। আচ্ছা এই বাড়িটা অনেক সুন্দর, এটা জানি কার বাসা? সামনে একটা লেচু গাছ আছে। লেচু গাছ। এই যে আচ্ছা। তোমার হাতে এটাও আমাদের এক নানার বাসাই, সে থাকে না এখন। সেও থাকে না, সে মারা গেছে, তার মনে হয় ওয়াইফ আছে মেবি। হ্যাঁ কিন্তু ওয়াইফ ঢাকায় থাকে, এখানে থাকে না। বাসাটা সুন্দর অনেক। এই বাসাটা সুন্দর আছে, এটা কিন্তু বিক্রমপুর ঐতিহাসিক বাসা, সবগুলি এরকম হয় বিক্রমপুরে। আপনারা তো অনেকেই দোতলা ঘর, এটাকে বলে দোতলা ঘর। অনেকে অবাক হবেন যে এরকম কেন বাসাটা। অনেকেই আমি যদি ফেসবুকে যখন ছবি দিই জিজ্ঞাসা করে যে এরকম কেন, আসলে বিক্রমপুরে সবগুলো বাসা এরকম হয়। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কিন্তু লাগে এই বাসাগুলি, অনেক কারুকাজ করে সুন্দর করে বানানো হয়। আর এই জায়গায় দেখতে পাচ্ছেন মুরগি, বাট মুরগির বাচ্চা ধরতে গেলে আমারে দিবে কামড়, চেষ্টা করে দেখি পারি নাকি। এই দাঁড়া এই দাঁড়া এই দাঁড়া, পারলাম না। এই জায়গায় দেখতে পাচ্ছেন সিয়াম একটা পোজ দাও, শাহরুখ খানের পোজ। ওকে সো গাইস, আমরা এখন এসেছি দেখতে পাচ্ছেন বিক্রমপুরের ঐতিহাসিক ঘর যেগুলি দেখতে পাচ্ছেন বিক্রমপুরে। এগুলি কিন্তু ট্র্যাডিশন অফ বিক্রমপুর। বিক্রমপুর ছাড়া অন্য কোনো জায়গায় আপনারা কিন্তু এরকম ঘর দেখতে পাবেন না। আর এই ঘরটা অনেক সুন্দর লাগতেছে। আর আমি এখন ভাবতেছি যে কিছু মানুষ আমাকে কোশ্চেন করছিল, আমাকে আজকে কিছু একটা অ্যান্সার দিই। যে কেউ বলছিল যে ভাইয়া আপনি কোথায় থাকেন। সো আমি মূলত আমার গ্রামের বাসা হলো বিক্রমপুর মুন্সিগঞ্জ। আর যদি বলো যে আমি কোথায় থাকি, তাহলে আমি তোমাদের এক্সাক্ট লোকেশন দিতে পারবো না, বাট হিন্ট দিতে পারি। সেটা হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি, যেটা অনেক ফেমাস জায়গা, তোমরা মনে করো ঢাকা যাত্রাবাড়ি। আর আমাকে সিয়ামকেও কোশ্চেন করছিল, সো আমি আগে অ্যান্সারগুলি দিয়ে দিই আমারগুলো, যেহেতু সিয়াম এখন ক্যামেরা ধরে আসছে, সো সে অ্যান্সার করতে পারতেছে না। আর আরেকটা কোশ্চেন যেটা আসছিল সেটা হচ্ছে মাহি কোশ্চেন করেছিল ভাইয়া আপনি কি সিঙ্গেল নাকি মিঙ্গেল আর কি। সো আমি যদি বলতে চাই আমি আসলে সিঙ্গেল, কারণ সিঙ্গেল থাকি ভালো আমি মনে করি। কারণ সিঙ্গেল না থাকলে কিন্তু তুমি লাইফে প্যারা খাবা, আর প্যারা খাবা মানে ব্লগ করতে পারবে না, পড়ালেখা বাস খাবা, সব কিছুতে বাস খাবা। তো সিঙ্গেল থাকবা সবসময় সিঙ্গেল থাকবা। আর তুমি কী সাবজেক্ট নিয়ে পড়ি, সেটা হচ্ছে আমি কমার্স নিয়ে পড়ি, এবার অ্যাডমিশন এক্সাম দিতেছি, আমার জন্য তোমরা দোয়া করবা। আরেকটা হচ্ছে আরেকজন বলছে যে ভাই আপনি গার্লফ্রেন্ড কটা? গার্লফ্রেন্ড আসলে আমি ম্যাথমেটিকে একটু কাঁচা, তো একটা মনে যাই সত্যি ইউটিউবার কেউ গার্লফ্রেন্ড থাকে না, কারণ বেশিরভাগ আইডি আমাদের সাথে প্র্যাঙ্ক করা হয়। সো কার হচ্ছে কোন বেশিরভাগ ফেক আইডি দিয়ে মেসেজ করা হয় ছেলেরা মজা করার লেগে, রোস্ট করার জন্য। সো এইসব গার্লফ্রেন্ডের প্যারা তো মনে করো নাই, এগুলি বাদ। আরেকটা হচ্ছে আরেকজন কিছু কোশ্চেন করছে যে সিয়ামকে কিছু কোশ্চেন করছিল, সো এগুলি অ্যান্সার সিয়ামই দিই। ওকে, তো আপনাদের জন্য এখন আপনাদের সাফকাত হোসেন খান সিয়াম আপনাদের অ্যান্সারগুলো দিবে কিউএনএ। সেটা হচ্ছে একজন কোশ্চেন করেছে যে ভাইয়া তোমার কি গার্লফ্রেন্ড আছে নাকি, আমার মতো কোশ্চেন সেম, এখন অ্যান্সার দাও। না ভাইয়া আসলে গার্লফ্রেন্ড এগুলি এখন সময় না, কারণ এখন তোমাদের পড়ালেখার সময়, তোমরা এখন পড়ালেখা করবো, আমরা তো আমাদের যুগে এখন এইসব গার্লফ্রেন্ড নিয়ে চিন্তা ভাবনা করে, এগুলি শুধু অযথা টাইম পাস। সো আমাদের কোনো গার্লফ্রেন্ড নাই, আমারও নাই, ইভেন সাদরও নাই। সো আমরা এখনো সিঙ্গেলই ভালো, নো ছাকা নো প্যারা। এটা একটা মোটিভেশনাল স্পিচ, সো সে হাই ফাই নো গার্লফ্রেন্ড। আচ্ছা, সো নেক্সট কোশ্চেন কি ছিল? নেক্সট কোশ্চেন ছিল যে সিয়ামকেও যে ভাই আপনি কোথায় থাকেন। ওই হ্যাঁ ভাইয়া আমার দেশের বাড়ি হচ্ছে চাঁদপুর, বাট চাঁদপুরে যাওয়া হয় না, কিন্তু আমার এমনি বাসা হচ্ছে যাত্রাবাড়ি ঢাকা। ওর মধ্যে যাত্রাবাড়ি ঢাকা, কিন্তু এক্সাক্ট লোকেশনটা আমরা বলবো না। এই যাত্রাবাড়ি ঢাকাটার মধ্যেই অনেক বড় এরিয়া, অনেক ভাগ আছে, এর মধ্যেই যে কোনো ভাগে আমরা আছি। সো ওই জায়গাটা আর বলবো না, ওইটা স্কিপ থাক। সো যাত্রাবাড়ি থেকে এতটুকু বললাম। আরেকটা কোশ্চেন, তুমি ভাইয়া তুমি কিসে পড়ো? ভাই এবার আমি ইন্টার ফার্স্ট ইয়ারে। সো বাট কোনো মজা নাই, বাট বিকজ কলেজ যেতে পারতেছি না, করোনা টাইম, কলেজ বন্ধ। আর আমার কলেজের নাম হলো ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ। আর করোনার পর কিন্তু আমরা 8 মাস পর ঘুরতে বেরিয়েছি আজকে। হ্যাঁ এটা একটা আর আসছি আমাদের নানু বাসায়, আর দাদু বাসায় যাওয়ার কথা ছিল না, স্কিপ করে দাদু বাসায় আসছি, ওখানে যাবো। ওটা আপনারা দেখতে পারবেন, শর্টগুলি ব্লগ দেখারে দেখতে পারবেন সবগুলো। সো পুরাটা দেখার জন্য আমাদের ব্লগের সাথে থাকবেন এবং শেষ পর্যন্ত দেখতে হবে, এবং আমাদেরকে ভালো ভালো কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আমাদের ব্লগটা কেমন। তো বাই। সো গাইস এখন আমরা যাইতেছি পদ্মার পারে, কারণ এই জায়গায় আমাদের সাথে আরেকজন নতুন মেম্বার আছে রবিন, এই যে ও আমাদেরকে নিয়ে যাইতেছে। আমরা যেহেতু এদিকে নতুন চিনি না, সো রবিন আমাদের নিয়ে যেতেছে। রবিন তোমার আমি বলো কোন ক্লাসে পড়ো তুমি? রবিন এবার ইন্টার ফার্স্ট ইয়ারে।
ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে, সিয়ামের মতোই ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে। সো পদ্মার পাড়ে যেতে কতক্ষণ লাগবে? পদ্মার যদি নদীর পাড়ে যেতে হয় একদম তাহলে আধা ঘন্টার অধিক সময় লাগবে, আর আর না আগে যেখানে পদ্মা সেখানে 5 মিনিট সময় লাগবে। তাহলে আমরা যদি যাই পদ্মার পানি দেখা যাবে না, জাস্ট চরটা দেখা যাবে। চরটা দেখা যাবে, গাছপালা দেখা যাবে। গাছপালা। আচ্ছা, তো গাছপালা দেখার জন্য আমরা যেতেছি, বাট এই লোকেশনটা অনেক সুন্দর, সেরকম লোকেশন। আর গ্রাম্য পুরো ভাবটা এখানে আছে, যেটা আমার দাদুবাড়ি শ্রীনগর দেলবগে নাই, বাট এটা মাগডালে এখানে আছে। এই সিনটা, এটা কিন্তু একটু সুন্দর। এই সূর্য সিনটা না, এই জায়গা সূর্য সিনটা আমার ফেসেই পড়তেছে, অনেক সুন্দর কিন্তু সূর্যটা। সো মাগডালে যদি কেউ আসেন তাহলে অবশ্যই পদ্মার পাড়ে আসবেন। এখানে কিন্তু একটা নায়িকা চম্পার জায়গা আছে, নায়িকা চম্পা, যেটা আমার মামা বলছিল আমাকে। আর রিসোর্টও আছে একটা। সো এই জায়গায় থাকলে দেখতে পারবেন সব কিছু। ব্লগটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, আশা হচ্ছে অনেক কিছু দেখতে পারবেন, অনেক ইনফরমেশন। মাত্র তো আজকে আমরা নানু বাসায় আসছি, দাদু বাসায় ঘুরানো বাকি, আর অনেক জায়গায় দেখাবো আপনাদের। আর আমরা এই জায়গাটা কিন্তু হঠাৎ করে সারপ্রাইজের মতো হুট করে ডিসিশন নিয়ে চলে আসছি, জাস্ট আপনাদের জন্য, জাস্ট আপনাদের দেখানোর জন্য। আর আমরা কিন্তু আগে বলে নিই, আমরা কিন্তু প্রফেশনাল ব্লগার না। সো আপনাদের যদি ভুল ত্রুটি যদি হয়ে থাকে আমাদের কোনো ব্লগ ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমরা প্রথম এক্সপেরিমেন্ট করতেছি, আপনাদের ভালো লাগলে আরও ব্লগ আসবে, আর যদি ভালো না লাগে তো করবো না আর ব্লগ, কোনো সমস্যা নেই। আপনারা যদি কোনো মতবাদ থাকে তাহলে কমেন্টে মতবাদ দিতে পারেন, কোনো সমস্যা নেই আমাদের এখানে। তো আমরা এখন যাচ্ছি, আর চাইতে সুন্দরই লাগতেছে, রাস্তা দিয়ে হাইটে কথা বলতেছি। ঢাকায় কিন্তু এটা বলা যায় না, কারণ ঢাকায় তো মানুষরা তাকায় থাকে। এটা একটা অন্যরকম ফিলিংস। এখানে আমরা সম্ভবত চম্পা না ববিতার বাড়ির কাছাকাছি, না এটা অন্য একটা জায়গা, একটা নায়িকারই জায়গা, নায়িকা একটা রিসোর্ট আমাদের পিছে আছে। তো দেখাইতেছি, সেটা আমাদের সামনে আছে। এটার ভিতরে ঢোকা যায় না, বন্ধ। এটার ভিতরে আপনি ঢুকতে পারবেন না। পদ্মবতী নাম, পদ্মবতী। এটা হয়তো একটা রিসোর্ট বানাইছে উনি, দেখতে পাচ্ছ, পদ্মবতী রিসোর্ট। পদ্মবতী রিসোর্ট লাগানো। তো আমরা এখন পদ্মবতী রিসোর্টে যাচ্ছি। তো এটা হলো পদ্মবতী রিসোর্ট, বাট আমাদের এখানে ঢুকতে দিবে। সো একটু ট্রাই করতেছি, জন্য আমরা চেষ্টা করতেছি যে রিসোর্টের ভিতরে ঢোকা যায় কিনা। আমাদের যে রবিন আছে, রবিন না, হ্যাঁ রবিন ট্রাই করতেছে। আর এখানে আছে আমাদের আপু, রিঙ্কি আপু। তো রিঙ্কি আপু কিছু বলো আমাদের সাবস্ক্রাইবারদের উদ্দেশ্যে। আমি অনেকদিন পরে আসছি গ্রামে, আর এত ভালো লাগতেছে। এখানে সবাই এত কোঅপারেটিভ, সবাই অনেক বেশি, সব মানুষগুলো কিন্তু অনেক ভালো, অনেক মিশুক সবাই, সেই টেস্টি খাবার খাওয়াইতেছে। আমরা তো মনে পেটটা পুরো ভাইটা গেছে, পুরো ভরে গেছে, ভাইটা জিতেছে, পুরো বুড়ি হয়ে যাবে, পেটু হয়ে যাবে, পেটু। তো সবাই তো আমাদের জন্য খুলছে ফেলছে রবিনে। সো আপনাদের দেখাই পদ্মবতী রিসোর্টের ভিতরে। সো রিসোর্টে ঢুকতেছি। কেমন লাগতেছে তোমাদের সবার? তো অনেক মজা লাগতেছে। রিসোর্টে আসছি আমরা এখন পদ্মবতী রিসোর্টের ভিতরে। সিয়াম, রিঙ্কাপু, সেই রিসোর্টটা পুরো সেই। আপনারা যদি আসেন এখানে অবশ্যই আসবেন। তো প্রথমে আমাদের ঢুকতে দিতে চেয়েছিল না, বাট আমাদের এখানে কিছু পরিচিত মানুষ আছে, এরপর ঢুকতে দিচ্ছে। তো খুবই সুন্দর লাগতেছে, সেই ব্লগটাও আশা করছি আপনাদের ভালো লাগতেছে। আসসালামু আলাইকুম বিউটিফুল পিপল, ইটস ইব্রাহিম শাহ হিয়ার, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ 2 পর্যন্তই। আবার কালকে দেখা হচ্ছে, কালকে নতুন বাকি ভিডিও অংশটুকু। টাটা। আজকে এখানেই, কারণ ঢাকা থেকে আসছি আমরা, ক্লান্ত হয়ে গেছি। এখান থেকে যাবো নানু বাসা, থেকে যাবো দাদু বাসায় যে রেস্ট নিব। দেন কালকে শুক্রবার আমরা জুমার পর থেকে আপনাদের জন্য শর্ট দেওয়া শুরু করবো, আর জুমার আগে থেকেই। আর কালকে নামাজও পড়তে হবে আমাদের। তো আজকের ব্লগ এই পর্যন্তই। পদ্মবতী রিসোর্টটা কেমন লাগলো সেটা কমেন্টে জানেন, যে আপনাদের কেমন লাগতেছে রিসোর্টটা। আর রিসোর্টটা আমার মধ্যে বেস্ট একটা রিসোর্ট। আই থিঙ্ক যত কিছু রিসোর্ট দেখছি এর মধ্যে এটা একটা অনেক সুন্দর লাগছে। আপনারা চাইলে জানি না ঢুকতে দিবে নাকি, কারণ আমরা এখানে যেহেতু আমাদের পরিচিত লোক ছিল সেজন্য ঢুকতে দিছে, কারণ নিজস্ব রিসোর্ট ছাড়া অন্য কেউ ঢুকতে দেয় না। আর যেহেতু আমরা ইউটিউবার মানুষ তাই আমাদের ঢুকতে দিচ্ছে, বাট আপনাদের দেয় নাকি। আর ক্যামেরা ওখানে অ্যালাউ না, আমরা এখানে কিন্তু ভিডিও করতেছি, কোনো সমস্যা নেই আমাদের জন্য। সো আপনারা ভালো লাগতেছে আমাদের। মাগডালে আসলে অবশ্যই পদ্মবতী রিসোর্ট ঢোকার চেষ্টা করবেন, অবশ্যই সুন্দর লাগবে আশা করছি আপনাদের। সো আজকের জন্য এই জায়গায় শেষ করি। 6.5 hours later.
সো গাইস, এতক্ষণ হয়তো আপনারা ভাবতেছেন কোনো শর্ট নাইকে ডাইরেক্ট আমরা এখানে কই আসি। এখন আসছি যেটা আমার বাসা, আমার নিজের বাসা, যেখানে আসছি আমি। সিয়াম আসছে, আইসে একটু কাজ টাজ করতে হয়, কারণ অনেক রুম আটকা ছিল, তো ধুলাবালি ছিল। তো গোছানোর পর আমরা এখন ফ্রি হয়ে গেছি, আর ফ্রি হওয়ার পর আমরা এখন বসে আছি, চিল করতেছি, জাস্ট রেস্ট নিতেছি। পাও প্রচণ্ড রকম ব্যথা করতেছে, ওরও আমারও। আর রাতে হয়তো গান শুনবো আমার ফুফাতো ভাইয়ের থেকে। আমরা আপনাকে বাথরুমে নিয়ে যাই ডাইরেক্ট। বাথরুমটা দেখেন, কারণ গ্রামে অনেকেই মনে করে যে বাথরুম গ্রামের জন্য আসতে চায় না, যেটা আমি বাথরুমের জন্য অনেক কষ্ট করছে গ্রামে, বাট আমাদের বাথরুমটা এখন আমরা দেখাই। না, আমি কষ্ট কর, আমি বলি আমাদের আমি বাথরুমটা কষ্ট দেখাই, করতে বাথরুমটা আমি গ্রামে আসি নিজে না, কিন্তু পছন্দ করে বানাইছি। বাথরুমটার জন্য আসতে আরো ইচ্ছা করে না যে গ্রামে আমি পছন্দ করে বানাইছি, কারণ আমি জানি আমি বাথরুমটার জন্য সবচেয়ে কষ্ট হয়। তাই আমি গ্রামে আসতে চাই আর না। এখন আপনাদের আমার বাথরুম ট্যুর দেখাবো। সো চলুন, বাথরুম দেখাই, বাথরুম দেখানো যাবে না, বাথরুম দেখাই। এটাই একটু দেখে নেন, কারণ অনেকেই মনে করেন গ্রামের বাথরুমের অবস্থা অনেক খারাপ, তার জন্য আমার নিজের বাথরুমের ট্যুরটা দেখাই আপনাদের। দেখতে পাচ্ছেন বাথরুম, এটা হলো বেসিন, দেন কল ঠল, ঝর্ণা, হাই কমোড অ্যান্ড কল। আশা করছি গ্রামের মধ্যে এটা বেস্ট, আমি নিজের চয়েসে বানাইছি। 12 o'clock midnight. কষ্টগুলো শিকড় ছড়িয়ে ওই ভয়ানক একা চাঁদটার সাথে স্বপ্নের আলোতে জাদু বলে যখন চোখ ভিজে যায় রাতে কষ্টগুলো শিকড় ছড়িয়ে ওই ভয়ানক একা যাত্রার সাথে স্বপ্নের আলোতে জাদু বলে যখন চোখ ভিজে যায় রাতে ভালোবাসা তারপর দিতে পারে কত বর্ষার সুবা বহুদিন আগে তারাদের আলো শূন্য আধার আকাশ ভালোবাসা তারপর দিতে পারে কত বর্ষার সুবা বহুদিন আগে তারাদের আলো শূন্য আধার আকাশ প্রখর রোদে ওরা আগুনের কুণ্ড শেখা শিশির ছোঁয়ায় পাবে হাসি অন্ধকার কেটে যাবে রাত প্রখর রোদে পড়াবি আগুনের কুণ্ড শেখা শিশির ছোঁয়ায় পাবে হাসি অন্ধকার কেটে যাবে রাত ভালোবাসা তারপর দিতে পারে কত বর্ষার সুবা বহুদিন আগে তারাদের আলো শূন্য আধার আকাশ 8:01 p.m. সো গাইস, এখন আমরা ঘুম থেকে উঠছি। সো রাতে গান শুনে ঘুমাই পড়ছিলাম, এখন ঘুম থেকে উঠলাম। এখন রিটেলি মাত্র 9টা মনে বাজে, 9টা কেটে আছে দেখো। সো 9টা বাজে এখন, আর এটা হলো আমার বাসার পাশেই। এখন আমরা যেতেছি নাস্তা খাইতে, যেহেতু বাসায় কেউ থাকে না, সো নাস্তার সমস্যা, তো আমরা দোকানে যাব, দোকানে গিয়ে নাস্তা খাবো। আর গ্রামের রাস্তা তো দেখতে পাচ্ছেন অনেক কষ্ট করে হাঁটতে হয়। সো আমরা এখন ব্রিজ দিয়ে যাবো, ব্রিজটা কিন্তু অনেক সুন্দর। এই যে ব্রিজটা, কালকে ব্রিজ নিয়ে একটা সিন হয়েছিল, অটো নিয়ে আসছিলাম আমরা, অটো পড়ে যেতেছিল ব্রিজ, পরে আমি মিলা ধরছি, নাহলে অটোটা পুরো পড়ে যেত। আর এটা হলো আমাদের বাসা, দেখতে পাচ্ছেন এই সবুজ কালারটা আমাদের বাসা। এটা হলো বিক্রমপুর দেলবুগদহ হাটার মধ্যে এই প্লেসটা পড়ছে। তো আমরা এখন যেতেছি নাস্তা খাইতে, নাস্তা খাইয়ে দেন দেখতে থাকুন ব্লগটা। আশা করছি আজকে নামাজের পর ঘুরবো। আর এটা মসজিদে আজকে নামাজ পড়বো আমরা। আজকে আমাদের ব্লগের সেকেন্ড ডে, আমরা কালকে চলে যেতেছি। সো আজকে জুমা, সো সবাইকে জুমা মুবারক।
সো আমাদের ব্লগটা দেখার জন্য শেষ পর্যন্ত অবশ্যই কিন্তু তোমরা থাকবা। এবং আমরা কিন্তু জুম্মার পর মানে দুপুরে খাওয়া দাওয়ার পর আমরা একটু ঘুরতে বেরোবো ব্লগের সেকেন্ড ডে যেহেতু আজকে। তো আজকের ঘোরাটাই আমাদের এই ট্রিপের শেষ। কেমন লাগতেছে তোমার? আর মোটামুটি ভালোই লাগতেছে। আসলে ঢাকার মধ্যে কি দিন বা রাত যাই হোক কিন্তু মানুষজন সমাগম থাকে, কিন্তু এই জায়গাটা গ্রাম তো বোরিং এর মধ্যে দিয়েই কাটে। বাট রাত্রেবেলা আমরা একটা ভাইয়ের কাছ থেকে গিটারের গান শুনছি, সো ভালোই। গানটা হয়তো আপনারাও শুনছেন, অনেক ভালোই গান। হ্যাঁ, ওটা লাইভে দেখানো হয়েছে ইউটিউবে। আর বাকিটা সাত কি বলো। আর কি আমরা এখন নামাজ পড়তে চলে যাবো, কারণ বেশি সময় নেই। সো মসজিদ এখানে ওই সিয়াম চাওয়া শুরু করছে অলরেডি। সো এখানে গিয়ে নামাজ পড়ে দেন খাবার খেয়ে দেন বের হবো। আর অবশ্যই ওই mask সিনগুলো নিয়ে আপনারা দেখতে পাবেন। মাস্ক নিয়ে যাবেন, আপনারাও মাস্ক পরে যাবেন মসজিদে, কারণ করোনা ভাইরাসের কোনোই নেই। সো আমরা এখান থেকে গেট দিয়ে নামবো, গেট দিয়ে নেমে সরাসরি নামাজ পড়তে চলে যাবো। সো গাইস, আমাদের এখন নামাজ শেষ হয়ে গেল, নামাজ পড়লাম। নামাজ পড়ার পর নামাজে মিষ্টি বিতরণ করা হয়েছে, যেটা অনেক এই গ্রামে শুধুমাত্র দেখা যায়, ঢাকায় দেখা যায় না, কারণ ঢাকায় অনেক মানুষ থাকে এর জন্য। আর মাস্কও বিতরণ করা হয়েছে। মাস্ক আমি নিজেই বিতরণ করছি, এই যে মাস্ক একটা আমার কাছে আছে। আর মাস্ক তো দেই সবসময়। আর আস্তে আস্তে আমরা বাসে চলে যাবো। এখন যেহেতু রোদ করতেছে অনেক, আর লাঞ্চ করতে হবে দুপুরে, আস্তে আস্তে আসে। আর দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের ব্রিজ, এই ব্রিজ থেকে ওইখানে আমাদের বাসা। ব্রিজটা আগে ছিল না, রিসেন্টলি করা হয়েছে, তো সুন্দরই লাগতেছে। Few moments later. আচ্ছা, এনে তারা শুরু কর। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আস্তে রেডি 3, আমি যখন 1 কম তখন তোর দিবি, যখন 1 বলুম তখন। আরে ভাঙবো না তো, লড় এটা দে। আই এটা তাহলে ওই যাবো। আরে বলবো। আচ্ছা, তুমি এবারে অতটুক যাও, আর যাইতে হবে না। তুমি না করলে পারবে, ওইটাই যাও, ওইটাই শক্ত। ওটা দিয়ে যাবো। হ্যাঁ, এই সাধু তুমি এটা দেওয়া হো, তুমি এটা যাও। 1 2 3 গো। ভাইয়া বললো আমি হাসতে হাসতে শেষ হব। আমি হাসতে হাসতে শেষ। 2 hours later. সো গাইজ, আমরা আজকে ব্লগের সেকেন্ড ডেতে বিকালবেলা ঘুরতে বেরোইছি এবং আমরা এখন আছি আরিয়াল বিলে। সো আপনার পিছে দেখতে পাচ্ছেন বিল, আবার কিছু কাশফুল আছে। এখান থেকে হলো আরিয়াল বিল শুরু হয়েছে এখান থেকে। আর আমরা এখন ঘুরতে বের হয়েছি। আপনাদের বলছিলাম জুমার নামাজের পর আমরা লাঞ্চ করছি, লাঞ্চ করে রেস্ট নিয়েছি, রেস্ট করে দেন এখন ঘুরতে বেরিয়েছি। পিছে কাশফুলও আছে অনেক, আর জায়গাটা একটু সুন্দর, ঠান্ডা বাতাস, মানে সব দিক দিয়ে অনেক সুন্দর। আমাদের সাথে আছে ইব্রাহিম। ইব্রাহিম একটা হাই দাও। ইব্রাহিম, সাধু, হাই দাও, একটা হাই দাও আমাদের সাবস্ক্রাইবারদের। হাই। সো সবাইকে হাই দিল, আপনারাও সবাই হাই দিয়ে একটা লাইক বাটন দিয়ে দিন, তাহলে লাইক হলে একটা হাই হয়ে যাবে। ওকে, সো গাইস, আমরা এখন এসে পড়ছি। দেখতে পাচ্ছেন মঠ, এটা হচ্ছে অনেক বড় একটা মঠ, 100 তলা মঠ ছিল, এখন মাটির নিচে সব ঢুকে গেছে, জাস্ট 1 তলা অত উপরে আছে বাইরে, বাকি সব। এটা কিন্তু আগে পুরো ঢাকার থেকে দেখা যেত, এত উঁচা ছিল এটা, পুরো এত উঁচা ছিল। আর কিন্তু এখন হঠাৎ করে এক রাতের মধ্যে মাটির নিচে ডুবে গেছে। এটা একটা রাজার বাসা ছিল, রাজা দেখতে পাচ্ছেন। এটা নিচে এখন হিন্দুরা একটু পূজা করে, স্টাইস করে রাখছে, বাট এটা কিন্তু অনেক সুন্দর একটা মঠ। আর এটার কিছু হিস্টোরি আছে যেটা আপনাদের সিয়াম বলবে।
তো এই আমরা এখন আছি শামসুদ্দিনের মঠ। আসলে এটা একটা রাজার বাড়ি ছিল। এই রাজাটা ছিল খুবই অহংকারী। সে রানীদেরকে ধরে না, মানে মেয়েদেরকে ধরে না, ভিতরে একটা গরম পানি জাল, মানে মানুষের লোকে মুখে শোনা যেটা যে অহংকারী ছিল, সে মেয়েদেরকে আইন একটা গরম পানির মধ্যে আর কি মানে জাল মেয়েদের জাল শত্রু করে ছিল। না, শত্রু ছিল, তারপরে মানে ফালা দিত ফেকা ফেকা। তো এক লাস্ট পর্যায়ে যে মেয়েটাকে ফালায়, সেই মেয়েটা রাজাকে নিয়েই পড়ে, তো নিজেও পড়ে তারপরে যায়। নিজে পড়ে মানে যায়। তুই মরবি তোরে নিয়ে মরবি, হ্যাঁ, তুই কারো আর এরপরে খবর জীবন না নষ্ট খবরটা করতে পারো। জীবন নষ্ট না করতে পারো। এরপরে আসলে এই জায়গাটা একটা অভিশপ্ত, এই এই প্লেসটা পুরো একটা অভিশপ্ত প্লেস। রাজার বাড়ি, যেহেতু উনি অহংকারী ছিল, তো এক রাতের মধ্যে এই অভিশপ্ত হওয়ার কারণে এই 100 তলা মঠটা পুরা মাটির নিচে ঢুকে যায়। মানে একটা শুধু উপরে ছাদের যে অংশটা থাকে, এখন just ছাদের অংশটা just ঠিক এখানে আছে, সেরকম দেখতে এই পাচ্ছেন। রাজবাড়ির যে ছাদের অংশটা সেটাই এখন এখানে রয়েছে, যেটাকে এখন মঠ নামে, শামসুদ্দিনের মঠ নামে সবাই চিনে। তো আপনারা যদি কেউ বিক্রমপুরে আসেন তাহলে এই শামসুদ্দিনের মঠে অবশ্যই আসবেন এবং জায়গাটা দেখে যাবেন। আর ইব্রাহিম কিছু বলতে চাও মঠ নিয়ে? সর কোনো বক্তব্য নাই। সো আজান দিয়ে দিতেছে, দেখতেছেন মাগরিবের আজান। সো মঠে এসে আজকের ব্লগ আমরা এখানেই শেষ করতেছি, আমাদের বিক্রমপুর ব্লগ। আশা করছি বিক্রমপুর পুরো দেশটা আপনাদের ভালো লাগছে। কে আর কিরকম লাগছে বলবেন। আমার নিজের দাদু বাড়িতে আজকে ছিলাম, পুরো দিনটা যেটা দেখছেন দাদু বাড়িতে, এখানে আমরা ব্লগটা করে দেখলাম। কাল প্রথম দিন দেখেছি নানু বাড়ি। সো কার কেমন লাগলো সেটা বলবেন বিক্রমপুর ব্লগটা। আর সিয়াম কায় আর আমাকে কেমন লাগলো, আমরা কিন্তু ব্লগ কোনো সময় করি না, আমরা প্রফেশনাল না, আমরা জাস্ট আমাদের নর্মাল স্মার্টফোন দিয়ে আপনাদের জন্য ব্লগটা করছি। কেমন লাগছে জানি না, বাট যেমনই লাগবে আশা করছি আপনাদের ভালো লাগবে। আমরা আমাদের থেকে বেস্ট ট্রাই করছি আপনাদের দেখানোর জন্য, কারণ বিক্রমপুরটাও কিন্তু অনেক সুন্দর একটা দেশ, বাট এটা রিপ্রেজেন্ট করে নাই কোনো ইউটিউবার, কোনো নামি দামি ইউটিউবার এখন তো রিপ্রেজেন্ট করে নাই। তো আমি যেহেতু ইউটিউবে একটু মোটো আপনাদের সাপোর্টিভ একটু আসি, সো ভাবলাম আমি একটু রিপ্রেজেন্ট করি আমার দেশটা। তো কেমন লাগলো আপনাদের অবশ্যই জানান কমেন্টে। আর আমার তো জানেন ইব্রাহিম শাহ, সাবকাত হোসেন খান সিয়াম, আমাদের আইডি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে থাকবে, আপনারা চাইলে আমাদের ফলো করতে পারেন। আর আমাদের বিক্রমপুর মঠ কেমন লাগলো, শামসুদ্দিন মঠ কেমন লাগলো, এই মঠগুলির আপনি হিস্টোরি পেয়ে যাবেন যদি গুগলে সার্চ দেন। গুগলে যে সার্চ দিলে আপনার বিক্রমপুরের সকল এইসব ঐতিহাসিক জিনিসগুলো হিস্টোরি পেয়ে যাবেন। সো আজকের ব্লগ এই পর্যন্তই থাক, আজান দিয়ে দিছে, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। এবং সবাই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না, বেশি বেশি করে like, সবাই comment, বলো share করবেন। গুড বাই বিক্রমপুর।